বাবা মার একমাত্র মেয়ে আমি, কোনো কাজও শেখায়নি, সারা জীবন শুধু বসিয়ে বসিয়ে খাওয়াইছে, এরকম কথা কিন্তু আমাকে শুনতেই হবে শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো এই তো আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথে একটা বড় সাইজের কাঁঠাল নিয়ে হাজির। এই কাঁঠালটা নাকি আমাকে কেটে রান্না করতে হবে। তবে কাঁঠালের তরকারি বলেন, কাঁঠাল দিয়ে বড়া বলেন, এগুলো তার থেকে বেশি আমারই বেশি মজা লাগে। তবে কি আর করার, সারা জীবন যেহেতু আম্মুই আমাকে করিয়ে খাইয়েছে, এখন তো আর আম্মু নেই, এখন করে দিবে। তো আমি কাঁঠালটা কাটতে নিয়েছিলাম, দিয়ে পারলাম না। আমার শাশুড়ি আম্মু কিন্তু আমাকে সব কাজেই অনেক বেশি হেল্প করে, আর আমিও তাকে সব কাজেই হেল্প করি। তো যাই হোক, দুইজন মিলে কিন্তু কাঁঠালটা অনেক সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আমরা আবার কাঁঠালের শুধুমাত্র রুয়াগুলোই নিই, আর বাদবাকি যে ফুলকা আছে সবগুলোই ফেলে দিই, কারণ সেগুলো যদি থেকে যায় তাহলে মনে হয় যে সেদ্ধ হয় না, কিংবা আমাদের খায়ে অভ্যাস নাই, তো তাই আমরা খেতে পারি না। সব ফুলকা ফেলে দিয়ে শুধু রুয়া আর বিচিগুলো নিই। তো যাই হোক, কাঁঠালগুলো এভাবে কিন্তু পুরোটাই কাটা শেষ, দুইজন মিলে কেটে নিয়েছি। এরপরে পুরোটাই সেদ্ধ করে রাখবো, যেহেতু একদিনে তো এত বড় কাঁঠালের তরকারি আমাদের খাওয়া সম্ভব না। তাই পুরোটাই কেটে তারপরে সিদ্ধ করে ফ্রিজে বাকিটা রেখে দিব। আর এখানে অনেক সুন্দর করে আমার শাশুড়ি মাই ধুয়ে দিচ্ছিল। ধোয়ার পরে বেশ কিছুটা লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এখানে পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিল। আর এটা সিদ্ধ করতে জাস্ট 10 মিনিটেই হয়ে যাবে। তো এই তো সিদ্ধ করা শেষ, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এরপরে আমি মশলা কষিয়ে নিব। আমি কড়াইয়ে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। নর্মালি মাংসের মতো যেভাবে মশলা কষাই এভাবেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কাঁঠাল কিন্তু মাংসের থেকে কোনো অংশেই কম স্বাদ হবে না, এই তরকারিটা খেতে অনেক বেশি স্বাদ হবে। তো এখন আমি মশলা কষানো শেষ, সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিলাম। আর এই সেদ্ধ করা কাঁঠালের তরকারি যে কি মজা হয়, যারা এইভাবে রান্না করে খাবেন তারাই বুঝতে পারবেন। আমি কিন্তু প্রতিটা দিনই এইভাবেই রান্না করি, আজ পর্যন্ত যতদিন আমি কাঁঠাল রান্না করেছি। যদিও আমি সেদ্ধ করার পরে আমাকে দেয়, তারপরে আমি রান্না করতে পারি অনেক ইজিলি। তো যাই হোক, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, কাঁঠালটা এখনও মিষ্টি ভাব আসেনি। কাঁঠালের তরকারিতে কিন্তু সামান্য চিনি দিলে খেতে আরও বেশি মজা হয়। তো একটু পানি দিয়ে দিলাম, সেদ্ধ করা যেহেতু পানি বেশিটা দেওয়া লাগবে না, সামান্য একটু পানি দিলেই কিন্তু হয়ে যাবে। আর এরপরে দিয়ে দিলাম কিছুটা ঘি, আর ঘি দিলে এই কাঁঠালের তরকারির ফ্লেভারটা কি যে দারুণ হয়, কি আর বলবো। আপনারা একদিন অন্তত রান্না করে এইভাবে খাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো যাই হোক, আমার কাঁঠালের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে, আর একদম মাখো মাখো ভাব চলে এসেছে। আমার তরকারি কিন্তু প্রায় রান্না করা শেষ। আর এরপরে কিন্তু গরম ভাতের সাথে এই তরকারিটা খেয়ে নিব, অনেক সুস্বাদু হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।